আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটটা কিন্তু একটা ভয়াবহ মার্কেট গেল। অ্যাডভান্স 13, ডিক্লাইন 352, আনচেঞ্জ 17টি, ভলিউম 600 কোটি টাকা। দেখেন আজকের মার্কেটের ওপেনিং এর প্রথম যে প্যানিকটা দিয়েছে সেটা হচ্ছে ফুয়াংফুড নিয়ে প্রথম প্যানিকটা দিয়েছে। আর টোটাল মার্কেটটাই হচ্ছে আসলে গেমলিং এর অংশ, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর কমিশনের এই মুহূর্তে দর্শক বেড়ে গেলে আমরা দেখতে পারি যে অনেকেই কিন্তু টক শোতে এসে রং বেরঙের কথা বলে। আপনারা আসেন, দেখতে থাকেন। মাঠ প্রস্তুত, খেলার জন্য প্রস্তুত, কিন্তু সেই প্রস্তুত মাঠের সেই আম্পায়ার গুলাকে আমরা আর এখন দেখতে পাচ্ছি না। এটা দুঃখজনক। আর আজকের মার্কেট একটা ব্যতিক্রম মার্কেট, যেহেতু 13টা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স। আর একটা কথা বলে নেই, এই মার্কেটটা কিন্তু ডক্টর ইউনূসের সময়কালে পুঁজিবাজারের যে সিচুয়েশন ছিল, এবং ডক্টর ইউনূস সরকারকেও কিন্তু আজকের মার্কেট দায় মুক্তি দিয়ে দিল। যখন আমরা আঙ্গুল তুলে বা অনেক আঙ্গুল তুলে বলতেন যে ইউনূস সরকারের সময় মার্কেটে এরকম হয়েছে ওরকম হয়েছে, আজকের মার্কেট ইউনূস গভর্নমেন্টকে দায় মুক্তি দিয়ে দিল। এখন দুইটার কম্পেয়ার করলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কোনটা বেশি নেগেটিভ, কোনটা বেশি পজিটিভ। দেখতে পাচ্ছেন আসলে এটা কিছু নাই, ম্যাগডা মিল্ক, একমি পেস্ট্রি সাইট, বেক্সিমকো, সাইহান্টিক্স। আর ডিক্লাইনে দেখা যাচ্ছে এমএল ডাইন, শার্প ইন্ডাস্ট্রিজ, আমরা টেকটুং হাই, ফার কেমিক্যাল। এই টাইপের স্টক গুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে গড়পড়তা সব এবিসিডি জেড কিছুই মানে নেই, একেবারে ধ্বংসাত্মক একটা মার্কেট বলবো। কমিশন এখানে নীরব দর্শক, আম্পায়ারের ভূমিকায়ও কেউ নেই, রেফারির ভূমিকায়ও কেউ নেই, আর সবাই হচ্ছে এখন নীরব দর্শক। এই মুহূর্তে বিনিয়োগকারীদের কথা আসলে কেউ ভাবে বলে মনে হয় না। তো বিনিয়োগকারী ভাইদের বলবো, আপনারা এই মুহূর্তে ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নাই। কারণ মার্কেট অনেক কারেকশন হয়েছে, এই মুহূর্তে কিছু করণীয় নাই, অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর কতই বা ধৈর্য ধরবেন, ধৈর্যেরও তো একটা লিমিট থাকে। প্রত্যেকটা মানুষের একটা ধৈর্যের লিমিটেশন আছে, অলরেডি সেটা ক্রস করে ফেলছে। আর বিগত 6 মাসে যে পরিমাণ প্রফিট হয়েছিল, বিগত 6 দিনে কিন্তু তা একেবারেই শেষ। প্লাস আরো বেশি লুজার হয়েছে বিনিয়োগকারীরা। খুবই দুঃখজনক। আসলে অভিভাবকহীন দেখার কেউ নাই। একমাত্র প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। আর আমরা যারা ভাবি যে গেমলাররা সর্বশক্তিমান, সর্বশক্তিশালী, আসলে তাদের প্রোটেক্ট করার মতো কিছু নাই। আসলে বিষয়টা এরকম না, গভর্নমেন্টের চাইতে কেউ শক্তিশালী না, সবসময় মনে রাখবেন। একটা দেশের গভর্নমেন্টের চাইতে কেউ পাওয়ারফুল না। আর যখন শেয়ার কালেকশন হয়েছে, সেটা আপট্রেন্ডে যাওয়ার পর সেটা কিন্তু অলরেডি তারা কিন্তু সেল দিয়ে দিয়েছে। এখন যদি ডাউন ট্রেন্ডে না যায়, তারা সেল দেওয়ার পর এখন কি করবে? যদি ডাউন ট্রেন্ডে মার্কেট নাই আসে, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার হাতে থাকা স্টকটা আবার ওভার প্রাইসে তাদের কেনা লাগবে, সেক্ষেত্রে মার্কেটটা কারেকশন দিবে। এটাই কিন্তু, কারেকশন দেওয়ারও তো একটা লিমিটেশন থাকে, যে একটা বিনিয়োগকারী কত দূর নিতে পারবে। আর পুরা স্টক মার্কেটটাকে এরকম ভাবে করে রাখা হয়েছে, আপনি যে ডিভিডেন্ড কেন্দ্রিক স্টকে যাবেন, সেক্ষেত্রেও দেখবেন অনেক স্টক কিন্তু বছর শেষে আসলে খুব ভালো ডিভিডেন্ড দেয় না। এটা আসলে পুরাটাই একটা গেমলিং। পুরা মার্কেটটাই, মার্কেটের সাথে অনেকেই আসলে গেমলারদের সাথে জড়িত। গভর্নমেন্ট চাইলে এটা দেখতে পারে যারা কোন হাউস থেকে কারা কিভাবে কোন অ্যাকাউন্ট থেকে প্রেসার ক্রিয়েট করে মার্কেটটাকে এই পর্যায়ে নিয়ে আসলো এবং প্যানিক সৃষ্টি করলো। দেখা যাবে যখন আবার তাদের কালেকশন শেষ হয়ে যাবে, তখন দেখবেন আবার অনেক ধরনের চাটুকার মার্কেটে উপস্থিত হবে। টিভির পর্দায় দেখবেন যে এখন এই হয়েছে ওই হয়েছে, এখন মার্কেট ওকে আছে, আপনারা আবার আসেন। বরাবর কিন্তু এইটাই হচ্ছে, আমরা এইটাই দেখতে পাচ্ছি। এটা আসলেই দুঃখজনক। এমন না যে দেশে কোনো এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে করে এরকম হতে পারে, আসলে এই টাইপের কিছু না। আমরা কিন্তু
ইন্ডিয়া পাকিস্তানে যে একটা যুদ্ধ হলো ছোটর উপরে, তারপরে ইরান আমেরিকার যুদ্ধ দেখলাম, তখন যেহেতু কিছু হয় নাই, তখন এই ধরনের প্যানিক বাজারে থাকার কথা না। তার মানে পরিকল্পিত ভাবে। আর আমরা বরাবর একটা জিনিস দেখতে পারি, সিন্ডিকেট যারা করে মূলত, সেটা পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার হোক আর যাই হোক, যারা বড় মাপের সিন্ডিকেট করে বা পুঁজিবাজারের যারা স্মার্ট মানি আছে গেমলার, তারাও দেখবেন যে সরকার যেদিকেই যাক তাদের বিজনেস কিন্তু সবসময় হয়। আমাদের দেশে যে বড় গ্রুপ অফ কোম্পানিগুলো আমরা দেখতে পাই, এগুলো দেখবেন না আসলে গভর্নমেন্ট পরিবর্তন হলে যে কোনো গভর্নমেন্টের সাথে এরা মিলেমিশে আসলে আবার কিভাবে কি করে তারাই ভালো জানে। তবে কমিশনের একটা ভালো ভূমিকা রাখা উচিত ছিল। কমিশনের কোনো এই মুহূর্তে আমরা কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। যখন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়ে যাবে গেমরারদের, তখন দেখবেন যে সবাই আবার আমরা দেখতে পারবো যে টিভির পর্দায় তারা হাজির হয়ে গেছে নতুন নতুন গল্প নিয়ে। টোটালটাই হচ্ছে একটা গেমলিং এর অংশ। আমরা যা দেখি 3-4 লেয়ারের আলোচক থাকে, কেউ এসে বলবে যে এখন এই মুহূর্তে এটা এরকম করা উচিত, আরেকজন এসে বলবে না এখন এটা ঠিক আছে, কেউ এক ধাপ মানে পজিটিভ, কেউ একটু নেগেটিভ, কিন্তু ঘুরে ফিরে এরা সবাই কিন্তু একই ব্লকের একই সিন্ডিকেটের লোক। কিন্তু সেটা আমরা হয়তো তাদের কথা শুনে বুঝতে পারি না, কিন্তু ঘুরে ফিরে মিলিয়ে দেখবেন যে তারা একই সময়ে উপস্থিত হবে। যখন বাজার ডাউন ট্রেন্ডে আনবে তখনও তারা যেমন উপস্থিত হবে, যখন আপ ট্রেন্ডে যাবে তখনও দেখবেন যে তারা টিভির পর্দায়, এবং তাদেরই কেন বারবার টিভির পর্দায় নিয়ে আসে, এটা কি আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এই ধরনের বিতর্কিত মানুষগুলা কেন টিভির পর্দায় আসে বারবার? আসলে এই টোটাল প্রোগ্রাম বলেন যাই বলেন, এটা টোটাল একটা গেমলিং সিন্ডিকেট এর ভিতরেই চলতেছে। অথচ কমিশনের কোনো কার্যকরী ভূমিকা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেলাম না, এবং দেখতে পাচ্ছি না। আগামী 2 দিনে পাবো কিনা জানি না, তবে এই মুহূর্তে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নাই। আর আজকের যে এটা আপনার ব্যতিক্রমী আসলে একটা মার্কেট গেল, ব্যতিক্রমী একটা মার্কেট, ব্যতিক্রমী একটা মার্কেটের সাক্ষী হলো স্টক মার্কেট রিলেটেড সকলে। যখন তাদের কালেকশন শেষ হয়ে যাবে তখন দেখবেন মুখরোচক গল্প এবং হেভিওয়েট অনেক মানুষকে আমরা দেখবো এটা নিয়ে কথা বলতে। কিন্তু যতক্ষণ টার্গেট ফুলফিল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কিন্তু টিভির পর্দায় দেখতে পাবো না। যাই হোক, এই মুহূর্তে ধৈর্য ধরেন, এই মুহূর্তে ধৈর্যের কোনো বিকল্প নাই। অবশ্যই ধৈর্য ছাড়া আসলে ধৈর্য আর কত ধরবেন, আসলে আপনাদেরও তো ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কত ধৈর্য ধরতে পারেন। কিন্তু আসলে এই মুহূর্তে এই ছাড়া আর বলার কিছু নাই, কিছু করণীয় নাই। আমরা যারা কথা বলি মার্কেট নিয়ে, আসলে আপনাদের সান্ত্বনা দেওয়া ছাড়া কিন্তু এই মুহূর্তে কিছু করণীয় নাই। আর সবাইকে বলবো ধৈর্য ধরেন, নতুন কোনো বাই নেন, নতুন করে বাই করা যাবে না, এবং এভারেজও করা যাবে না। কোনো স্টক এভারেজ এবং নতুন করে বাই থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ হবে। বাজার যখন স্টেবল হবে তখন অনেক স্টক আপনাকে সুযোগ করে দিবে। তবে এই মুহূর্তে ধৈর্য ধরেন, প্যানিক সেল বন্ধ করেন, প্যানিক সেল থেকে বিরত থাকেন। প্যানিক সেল দিলে আপনার নিজেরও যেমন ক্ষতি, বাজারের অন্য আপনার বিনিয়োগকারী ভাইদেরও কিন্তু ক্ষতি। আর প্যানিক ছড়ানো থেকে বিরত থাকতে হবে। আর কমিশনের এই মুহূর্তে ভূমিকা রাখা উচিত। এখানে যদি মাননীয় অর্থমন্ত্রী প্লাস এই টাইপের হেভিওয়েট কেউ যদি এটা নিয়ে কথা বলতো পজিটিভলি, তাহলে মনে হয় সিচুয়েশনটা অন্যরকম হতে পারতো। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকেন।